জয়েন্টের পাথফাইন্ডার তাদের দিশা দেখাবে যারা লকডাউনে এই মুহূর্তে ঘরবন্দি, কিন্তু ঘরবন্দি থাকলেই তো হবে না, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হতে হবে। আর তার জন্যই পাথফাইন্ডার, নিউজ 18 বাংলায় জয়েন্টের পাথফাইন্ডার। এবং আজ আমরা ফিজিক্স পড়ব। ফিজিক্সের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন, পড়াবেন একজন স্পেশালিস্ট। পাথফাইন্ডারের ফিজিক্স ফ্যাকাল্টি প্রসূন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি বরং বেশি কথা না বলে স্যারকেই বলবো শুরু করে দিতে আজকের ফিজিক্স ক্লাস। নমস্কার, আশা করছি সবাই তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। যাতে এই সময়ও তোমাদের প্রিপারেশন স্মুথলি চলতে পারে তার জন্য আমরা এই ইনিশিয়েটিভটি নিয়েছি। আজকে আমরা ফিজিক্সের হোয়াট ইজ ভেক্টর অ্যান্ড ভেক্টর অ্যাডিশন এই টপিকের আন্ডারে ডিসকাস করব। এই ডিসকাস করার আগে আমি বলে নিতে চাইবো আজকে আমাদের ডিসকাশনের মোটিভ কী। আমাদের এই ডিসকাশনের লক্ষ্য হলো যে আজকে এই ডিসকাশনটির পরে যারা তোমরা দেখছো তারা যাতে প্রত্যেকে ভেক্টর অ্যাডিশনের যে কোনো আননোন অর্থাৎ অচেনা প্রবলেম নিজে থেকেই সলভ করতে পারো। মাথায় রাখবে, তুমি যখন ফিজিক্সের কোনো টপিকের আননোন অর্থাৎ অচেনা প্রবলেম নিজে থেকে সলভ করতে পারছো, তার মানে তুমি সাবজেক্টটি অর্থাৎ ওই টপিকটি সঠিকভাবে শিখছো। আর কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব নেসেসারি, কারণ কম্পিটিটিভ এক্সামের পেপারে তুমি বেশিরভাগ অচেনা বা আননোন প্রবলেম পাবে, যেগুলোকে তোমাকে ওই সময়ের মধ্যে সলভ করতে হবে। এর সঠিক ওয়ে কি? এর সঠিক ওয়ে হচ্ছে যে প্রত্যেকটা টপিকের একটা কি কনসেপ্ট বা মেন আইডিয়া থাকে। তোমাকে সেই মেন আইডিয়াটা ভালো করে শিখতে হবে, নিজের নলেজে অ্যাসিমিলেট করতে হবে, তারপর তাকে কীভাবে প্রবলেমে অ্যাপ্লাই করবে সেটা জানতে হবে। আমরা আজকে সেটাই দেখবো ভেক্টর অ্যাডিশনের উপর। ওকে, সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আমরা তাহলে প্রথম কোশ্চেনটা আমরা একবার দেখে নেব কি? প্রথম না স্যার, কোশ্চেনটা আমি একটু পরে আসছি। ওকে, তো প্রথম আমরা জাস্ট জানবো যে ভেক্টর বলতে আমরা কি বুঝছি। সো বিফোর দ্যাট আমরা এখনো অবধি যে সমস্ত কোয়ান্টিটি নিয়ে পরিচিত, আমরা সেই সমস্ত কোয়ান্টিটির ব্যাপারে আগে জানবো। যেমন ধরো মাস, ধরো তোমার পড়ার টেবিলটা, তার মাস কত? সাপোজ 20 কেজি। তো ওই মাসটাকে তুমি ডেসক্রাইব করছো 20 এই নাম্বারটা দিয়ে। ধরো টেবিলটার লেন্থ মেবি 1 মিটার, 1। তাহলে দেখো মাস এটাকে তুমি ডেসক্রাইব করতে পারছো একটাই নাম্বার দিয়ে, লেন্থ এটাকেও তুমি ডেসক্রাইব করছো একটাই নাম্বার দিয়ে। যে সমস্ত কোয়ান্টিটিকে আমরা একটাই নাম্বার দিয়ে ডিসক্রাইব করতে পারবো তাদেরকে আমরা বলছি স্কেলার কোয়ান্টিটি। ওকে, এবার ধরো অন্য একটা স্কেলার কোয়ান্টিটির আমরা এক্সাম্পল দেখব। ধরো তুমি এই পয়েন্ট থেকে স্টার্ট করেছো, করে কোনো এক পাথে ট্রাভেল করে এই পয়েন্টে পৌঁছেছো, এবং ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। এটা তোমার স্টার্টিং বা ইনিশিয়াল পয়েন্ট, এটা তোমার ফাইনাল পয়েন্ট। ওকে, তুমি আরেকভাবে ধরো এখান থেকেও ট্রাভেল করতে পারো। সাপোজ দিস ডিস্টেন্স ইজ অলসো 10 মিটার। এটা তোমার ইনিশিয়াল পয়েন্ট, এটা তোমার ফাইনাল পয়েন্ট। সো এটা একটা স্কেলার কোয়ান্টিটি, 10 মিটার ডিস্টেন্স। ওকে, একটাই নাম্বার দিয়ে আমি ডিসক্রাইব করতে পারছি। এবার ধরো আমরা একটা নতুন কোয়ান্টিটি ডিফাইন করছি, যেটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টকে জয়েন করবে বাই আ স্ট্রেট লাইন, অ্যান্ড একটা অ্যারো তোমাকে শো করবে যে তুমি কোন দিকে মুভ করেছো। ওকে, সো ফর দিস জার্নি আমরা যে কোয়ান্টিটিটা চাইছি সেটা হচ্ছে এইটা, আর ফর দিস জার্নি ওই কোয়ান্টিটিটি হচ্ছে এইটা। সো এই যে কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি, যেটা তোমার ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টকে জয়েন করছে উইথ অ্যান অ্যারো, এই ধরনের কোয়ান্টিটিকে আমরা বলবো ভেক্টর। এটার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, তোমার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টকে আমরা একটা অ্যারো দিয়ে জয়েন করলাম উইথ আ স্ট্রেট লাইন, এটাকে আমরা নাম দিচ্ছি ডিসপ্লেসমেন্ট। ওকে, আরেকবার দেখো, ধরো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি স্ট্রেট লাইনে মুভ করেছি। ধরো এই ডিস্টেন্সটা 2 মিটার, অর্থাৎ আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটাই বাই ডেফিনিশন। আর ধরো তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি একটা কার্ভে মুভ করেছো, ধরো একটা হাফ সার্কুলার পাথে। তো তুমি খুব ইজিলি চেক করতে পারো যে এটা নিশ্চয়ই আসবে পাই মিটার, কারণ যদি ডায়ামিটারটা 2 মিটার হয় তাহলে রেডিয়াসটা 1 মিটার, অর্থাৎ টোটাল সার্কেলের সার্কামফারেন্স 2 পাই ইন্টু 1 মিটার, অর্থাৎ 2 পাই মিটার। হাফ অফ দ্য সার্কেল তাহলে পাই মিটার। ওকে, তো দেখো আমাদের দুজনের ডিস্টেন্স ট্রাভেলড অর্থাৎ ওই স্কেলারটা আলাদা, কিন্তু ডিসপ্লেসমেন্ট দুজনেরই সমান, কারণ আমরা দুজনেরই ইনিশিয়াল পয়েন্ট আই, ফাইনাল পয়েন্ট এফ। এবার কোয়েশ্চেন হচ্ছে এই কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করলাম কেন? আমাদের কি লাভ হলো ডিসপ্লেসমেন্টকে নিয়ে, যেটা আমরা ডিস্টেন্স কভার থেকে পাচ্ছিলাম না? তো দেখো, ডিসপ্লেসমেন্টটা আমাকে আমার পাথের কোনো ইনফরমেশন দেয় না যে আমি কিভাবে গেছি। ও শুধু ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টকে জয়েন করে উইথ আ স্ট্রেট লাইন, আর একটা ডিরেকশন দেয় আমি কোন দিকে গেছি। আমরা ডিস্টেন্স কভার দিয়ে যেটা পাচ্ছিলাম না সেটা একবার ভাবো। ধরো বললাম এটা তোমার ইনিশিয়াল পয়েন্ট, আর বললাম ধরো যে তুমি 10 মিটার ট্রাভেল করেছো, তাহলে তুমি স্পট করতে পারবে তুমি কোন পয়েন্টে পৌঁছেছো? দেখো পারবে না, কারণ তুমি নানাভাবে ট্রাভেল করতে পারো।
ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই কোয়ান্টিটি, যদি আমি তোমাকে ইনিশিয়াল পয়েন্ট এবং ডিসপ্লেসমেন্টটা বলে দিই তাহলে তুমি স্পট করতে পারবে প্রিসাইজলি যে তোমার ফাইনাল পয়েন্ট কোনটা। ধরো বললাম তোমার ডিসপ্লেসমেন্ট এইটা, তো তুমি জানতে পারছো না তুমি কিভাবে গেছো, কিন্তু বলতে পারছো তোমার ফাইনাল পয়েন্ট এইটা। ধরো বললাম তোমার ডিসপ্লেসমেন্ট এইটা, তাহলে তুমি বলতে পারছো তোমার ফাইনাল পয়েন্ট এইটা। সো হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, যে তোমার ইনিশিয়াল পয়েন্ট এবং ডিসপ্লেসমেন্ট দিয়ে দিলে আমি বলতে পারবো তোমার ফাইনাল পজিশন কোনটা। ওকে, অ্যান্ড হোয়াট ইজ আ ভেক্টর, যে বিহেভ করবে এই ডিসপ্লেসমেন্টের মতো, সেই বিহেভিয়ারটা কীরকম সেটাই আমরা এবার স্টাডি করতে চাইছি। প্রথম বিহেভিয়ার হচ্ছে এর একটা নাম্বার মানে ম্যাগনিচিউড থাকবে, ধরো বললাম এই ডিসপ্লেসমেন্টটার ম্যাগনিচিউড 5 মিটার, এবং এর একটা অ্যারো অর্থাৎ ডিরেকশন থাকবে। তো স্কেলার মানে কি একটা নাম্বার, ভেক্টর মানে কি একটা নাম্বার অ্যান্ড অ্যান অ্যারো, অর্থাৎ একটা লেংথ এবং একটা অ্যারো। ওকে, ভেক্টরের আর কি কি প্রপার্টি থাকবে, ভেক্টরের আর যে প্রপার্টিটা থাকবে দ্যাট ইজ যে এটা যদি একটা ভেক্টর হয়, ধরো এ ভেক্টর, এর ম্যাগনিচিউড মনে করো 1, ভেক্টরটা কিন্তু 1 নয়, ওর লেংথ অর্থাৎ ম্যাগনিচিউডটা 1। তো আমি যদি একে কোনো একটা স্কেলার অর্থাৎ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে লেংথটা ডাবল হয়ে যাবে, ডাইরেকশনটা একই থাকবে। ওকে, এটা একটা প্রপার্টি স্কেলার মাল্টিপ্লিকেশন। আর একটা কি প্রপার্টি, যে ধরো এই একটা ভেক্টর, আমি একে নিজের প্যারালাল রেখে যেখানে খুশি সরিয়ে নিয়ে যেতে পারি, এই প্রত্যেকটা আমাকে সমান একই ভেক্টর দেবে, এ ভেক্টর, অ্যাজ লং অ্যাজ এরা প্রত্যেকে প্যারালাল। ওকে, কারণটা খুব সিম্পল, ভেক্টর মানে একটা লেংথ এবং একটা ডিরেকশন, তো আমি যেখানেই রাখি না কেন আমি একই রেজাল্ট পাওয়া উচিত আমার। ওকে, অথবা এভাবে ভাবতে পারো যে ভেক্টর মানে কি, যে ডিসপ্লেসমেন্টের মতো বিহেভ করে, অর্থাৎ এই প্রত্যেকটা ডিসপ্লেসমেন্ট পেলে আমার একই ফাইনাল পয়েন্টে পৌঁছানো উচিত। তো তোমার মনে হতে পারে আমরা তো আলাদা ফাইনাল পয়েন্টে পৌঁছাচ্ছি, কারণ আমরা একই ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করছি না। যদি আমি একই ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করতাম, এই প্রত্যেকটার যদি স্টার্টিং পয়েন্ট একই হতো, তার মানে যদি একে আমি এখানটায় নিয়ে আসতাম তাহলে আমি একই ফাইনাল পয়েন্টে পৌঁছাতাম, অর্থাৎ প্রত্যেকে একই ভেক্টর দিচ্ছে আমাকে। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা ভেক্টরের থাকবে সেটা হচ্ছে ভেক্টরকে আমরা কিভাবে অ্যাড করব, হাউ টু অ্যাড ভেক্টরস। ওকে, যেটাতে আমরা এবার আসছি, যেটা আমাদের আজকের মেন টপিক, আমাদের কি কনসেপ্টটা ওখানে লুকিয়ে আছে। সো প্রথম ভাবো তুমি স্কেলার ওয়ার্ল্ডে কিভাবে অ্যাড করো, ধরো এই অ্যাডিশনটা। ওকে, এটার মিনিং কি, এটার মিনিং কুড বি লাইক দিস, যে ধরো তোমার বাড়িতে 2টো হ্যান্ড স্যানিটাইজার ছিল, তুমি আর একটা কিনলে, তাহলে এখন তোমার কাছে 3টে আছে। এই ইনফরমেশনটাকে তুমি এক্সপ্রেস করছো ম্যাথমেটিক্যালি লাইক দিস। ওকে, এবং রাইট হ্যান্ড সাইডে যে ইকুয়াল টু দিয়ে জিনিসটা আছে এটা তোমাকে দিচ্ছে তোমার নেট রেজাল্ট, যে এখন নেট রেজাল্ট হলো তোমার কাছে 3টে আছে। সিমিলারলি ভেক্টর ওয়ার্ল্ডেও আমরা অ্যাডিশন বলতে মিন করব নেট রেজাল্টটা কি, কীরকমভাবে, ধরো আমি এই ভেক্টর আর এই ভেক্টরকে অ্যাড করছি। ওকে, সো মাথায় রাখবো ভেক্টর মানে এমন কেউ যে ডিসপ্লেসমেন্টের মতো করে বিহেভ করছে। তাহলে ভাবো, মনে করো তোমার প্রথম ডিসপ্লেসমেন্ট এইটা, অর্থাৎ তুমি এখান থেকে শুরু করেছো এখানে এন্ড করেছো, এরপরে তোমার ডিসপ্লেসমেন্ট এইটা, তুমি এখান থেকে স্টার্ট করেছো এখানে এন্ড করেছো, তাহলে তোমার নেট রেজাল্ট কি, তুমি আলটিমেটলি এন্ড করেছো কোথায়, এই পয়েন্টে। সো দিস ইজ ইউর ফাইনাল পয়েন্ট। আর তুমি স্টার্ট করেছিলে কোথায়, এই পয়েন্টে। তাহলে তোমার নেট রেজাল্ট হচ্ছে দেখো এইটা, অর্থাৎ এ আর বি এর নেট রেজাল্ট, অর্থাৎ এ আর বি এর অ্যাডিশন ঘটালে তুমি এইটি পাবে। ওকে, সো ভালো করে বোঝো, যদি এইটার লেংথকে আমরা এক্সপ্রেস করি ম্যাগনিচিউডকে এইভাবে, ধরো এর ম্যাগনিচিউড মানে এই লেংথটা ইকুয়াল টু 1, আর ধরো বি এর লেংথ মানে এই ম্যাগনিচিউডটা মনে করো 2। তো দেখো এই দুটোকে যোগ করে তুমি কিন্তু 1+2 করছো না, উই আর নট ডুইং দিস, আমরা কিন্তু এইটা করছি না, আমরা করছি এইটা। তো এর ম্যাগনিচিউড অর্থাৎ এই সাইডের লেংথ কিন্তু 1+2 করলে আসবে না। সো উই হ্যাভ এন্টার্ড আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেখানে অ্যাডিশনের উল্টা আলাদা, এখানে অ্যাডিশন মানে নেট রেজাল্ট। এবার ধরো এটা যদি ডিসপ্লেসমেন্ট না হয়, অন্য কোনো ভেক্টর হয়, ডাজেন্ট ম্যাটার, যে কোনো ভেক্টর বিহেভ করবে এই ডিসপ্লেসমেন্টের মতো করে। ওকে, ধরো এরকম কিছু ভেক্টর দেওয়া হলো, এরা হয়তো ডিসপ্লেসমেন্ট নয়, হয়তো এরকম কিছু ফোর্স কাজ করছে, এই 4টে ফোর্স, ধরো A1 ফোর্স, A2 ফোর্স, A3 ফোর্স এবং A4 ফোর্স। এদের আমি নেট রেজাল্ট জানতে চাইছি, ফোর্স একটা ভেক্টর, তাহলে নেট রেজাল্ট কি, মনে করবো এরা ডিসপ্লেসমেন্ট, প্রথম A1, তারপর A2, তারপর A3, তারপর A4। তাহলে আমার স্টার্টিং পয়েন্ট হলো এইটা, আমার ফাইনাল পয়েন্ট হলো এইটা, অর্থাৎ এই 4টে ফোর্স মিলে আমাকে যে নেট রেজাল্ট্যান্ট ফোর্স দেবে সেটা হবে এইটা। ওকে, সো দিস ইজ দ্য ল উই হ্যাভ টু নো আফটার অ্যাবাউট ভেক্টর অ্যাডিশন। এটা হচ্ছে কি কনসেপ্ট, যে ভেক্টর বিহেভ করবে ডিসপ্লেসমেন্টের মতো।
ক্লিয়ার? এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা ভেক্টর অ্যাডিশনের যাবতীয় প্রবলেম পারবো। এবার আমরা খুব ইজি কিছু প্রবলেম দিয়ে স্টার্ট করবো, গ্র্যাজুয়ালি আমরা মুভ করবো আর টু হার্ড প্রবলেমের দিকে। ওকে, সো প্রবলেম নাম্বার 1। তো দেখো প্রবলেমটা সবাই স্ক্রিনে দেখছো যে তুমি 4 মিটার গেছো ইস্ট ডাইরেকশনে, তারপর 3 মিটার গেছো নর্থ ডাইরেকশনে, তোমার নেট ডিসপ্লেসমেন্ট কত? ওকে, খুব ইজি প্রবলেম। তো জাস্ট এই ভেক্টর অ্যাডিশনের নিয়মটাকে লক্ষ্য করো, তাহলেই আমরা আনসার দিতে পারবো। যে তুমি প্রথম 4 মিটার গেছো ইস্ট ডাইরেকশনে, যেটা একটা ভেক্টর, সাপোজ A1। এরপর তুমি 3 মিটার গেছো নর্থ ডাইরেকশনে, ওকে, যেটা আরেকটা ভেক্টর A2। সো প্রথমে A1 তারপরে A2। সো তোমার নেট ডিসপ্লেসমেন্ট কোনটা হয়েছে? আলটিমেটলি তোমার স্টার্টিং পয়েন্ট এইটা, এন্ড পয়েন্ট এইটা। সো তোমার নেট ডিসপ্লেসমেন্ট ঘটেছে এইটা। সো দিস ইজ ইউর নেট ডিসপ্লেসমেন্ট। ওকে, নাও হিয়ার কামস দ্য ক্যালকুলেশন পার্ট। তো তোমায় কি দেওয়া আছে দেখো, এই লেন্থটা, ম্যাগনিটিউড মানে কি, লেন্থটা তোমায় দেওয়া আছে 4, এই লেন্থটা তোমাকে দেওয়া আছে 3। আমরা বার করতে চাইছি নেট ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এইটা কত। সো দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমরা পিথাগোরিয়ান থিওরেম ইউজ করতে পারি। তাহলে এই লেন্থটা আসবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যেটা তোমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছ 5। তাহলে তাহলে কি বলবো, ডিসপ্লেসমেন্ট 5 না? এটা একটু খেয়াল রাখবো, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 5। এই ডাইরেকশন কিভাবে বলবো? বলবো ইস্ট ডাইরেকশনের সঙ্গে ও একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, যেটাকে আমরা ট্রিগোনোমেট্রি দিয়ে বার করতে পারি, যে tan থিটা ইজ ইকুয়াল টু হাইট বাই বেস হুইচ ইজ ইকুয়াল টু 3/4। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা দেখে নেবো একই রকম ভাবে। একটা কাজ করতে পারি, সেকেন্ড কোশ্চেনটা আমরা যদি একবার দেখিয়ে দিয়ে কোশ্চেনটা ওরা একবার সলভ করার চেষ্টা করুক, আমরা অবশ্যই। ব্রেকের পরে আমরা যদি সেকেন্ড কোশ্চেনটা নিয়ে ডিসকাস করি। তো এই হলো আমাদের সেকেন্ড কোশ্চেন। তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখো সেকেন্ড কোশ্চেন পারা যায় কিনা, তারপর তো স্যার রইলেনি। ব্রেকের পর সেকেন্ড কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা, তো দেখো আমরা যে কোয়েশ্চেনটা ব্রেকের সময় দিয়েছিলাম, যে দুটো ফোর্স কাজ করছে অ্যাট রাইট অ্যাঙ্গেল উইথ ইচ আদার, তাদের ম্যাগনিটিউড 8 and 6 নিউটন। আমরা জানতে চাইছি রেজাল্ট্যান্ট ফোর্স কত। তো দেখো আবার ঠিক আগের মতো, যে দুটো ভেক্টর আছে, ফোর্স ভেক্টর F1 F2, এরা কাজ করছে একে অন্যের সঙ্গে রাইট অ্যাঙ্গেলে। F1 এর লেংথ অর্থাৎ এই ম্যাগনিটিউডটা তোমাকে দেওয়া আছে 8, আর এইটার লেংথ ম্যাগনিটিউড তোমাকে দেওয়া আছে 6। অ্যান্ড আমরা বার করতে চাইছি রেজাল্ট্যান্ট বা নেট ফোর্স কত। তো আমরা যেটা শিখলাম ভেক্টরে, দেখো যে ভেক্টর বিহেভ করে ডিসপ্লেসমেন্টের মতো, অর্থাৎ মনে করব আমি প্রথম F1 বরাবর যাচ্ছি, তারপরে F2 বরাবর যাচ্ছি। তাহলে আমার স্টার্টিং পয়েন্ট এইটা, আমার এন্ডিং পয়েন্ট এইটা। সো দেখো প্রত্যেকটা প্রবলেম কিন্তু কি আইডিয়া ওটাই, যে ভেক্টর বিহেভস লাইক ডিসপ্লেসমেন্ট। ওকে, সো আমার নেট ফোর্স কোনটা আসবে? এইটা, এটা হচ্ছে F1 অ্যান্ড F2 রেজাল্ট্যান্ট অর্থাৎ নেট এফেক্ট। তো আমরা জানতে চাইছি নেট ফোর্সটার ম্যাগনিটিউড কত, এই লেংথটা আমরা চাইছি। সো আবার দেখো একই রকম, তোমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যার এই সাইডটার লেংথ 8, এই সাইডটার লেংথ 6। আমরা জানতে চাইছি এই সাইডটার লেংথ কত। পিথাগোরিয়ান থিওরেম, √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, অর্থাৎ 10 পাবো আমরা। ওকে, এবার আমরা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেমে যাব। বেসিক আইডিয়া এটাই, যে ভেক্টর বিহেভ করবে ডিসপ্লেসমেন্টের মতো। মানে মাথায় রাখবে, তুমি অনেকগুলো ভেক্টরকে যোগ করছো, তুমি মনে করবে প্রত্যেকটা ভেক্টর বরাবর তুমি মুভ করছো। সবকটাকে যোগ করার পরে কি পাবে? তোমার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট অবধি তুমি অ্যাড করবে, একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করবে উইথ অ্যান অ্যারো ফ্রম স্টার্টিং টু এন্ডিং, দ্যাট উইল বি দ্য রেজাল্টেন্ট। ওকে, আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 3-তে যাব। ওকে, তো ভালো করে কোয়েশ্চেনটা দেখো, এটা একটা নতুন ধরনের কোয়েশ্চেন, যে তোমায় দেওয়া রয়েছে P প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। পি ভেক্টর এবং আর ভেক্টরের ম্যাগনিটিউড সমান, দুটো ভেক্টর সমান কিন্তু বলা নেই, দেখো লেংথ বা ম্যাগনিটিউড সমান বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আর ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু পি ভেক্টর। ওকে, তো দেখো পরপর ইনফরমেশন হচ্ছে এগুলো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। আর ভেক্টরের লেংথ ইজ ইকুয়াল টু পি ভেক্টরের লেংথ, এবং আর ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু পি ভেক্টর। তো ভেক্টরের যে কোনো প্রবলেম পেলেই তোমার প্রথম মাথায় রাখবে ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট, তারপরে এই ইনফরমেশনটাকে জিওমেট্রিক্যালি ড্র করার চেষ্টা করো। তাহলে দেখো কিভাবে ড্র করব, এই সব কটাকে মাথায় রেখে, যে প্রথমে পি ভেক্টর আসবে, তারপরে কিউ ভেক্টর। পি এবং কিউ বরাবর গেলে আলটিমেটলি আমি ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট যখন জয়েন করব, আমি আর ভেক্টর পাবো। এমনভাবে পাবো যাতে আর আর পি এর লেংথ সমান হয় এবং আর পি এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তো দেখো কিভাবে আঁকছি, এটা পি ভেক্টর,
পি এর পরে আমি কিউ এর দিকে যাব যাতে আমার নেট রেজাল্টটা পি এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়। সো দেখো আমি এরমভাবে যেতে হবে, এটা কিউ, সো প্রথম যাচ্ছি পি বরাবর, তারপরে যাচ্ছি কিউ বরাবর, তাহলে আমার নেট রেজাল্ট আসছে এইটা স্টার্টিং থেকে এন্ড পয়েন্ট অবধি। এটা আর ভেক্টর যাকে আমি পাচ্ছি পি এর সঙ্গে পারপেন্ডিকুলার, এবং বলা থাকছে এই দুটো লেংথ সমান। ওকে, সো এটা প্রথম ইনফরমেশন যেটা আমাকে কোয়েশ্চেনে দেওয়া হচ্ছে। এরপর দেখো কি জানতে চাওয়া হচ্ছে, জানতে চাইছি 2p ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড। ওকে, সো খুব ভালো করে বোঝো আমরা কি জানতে চাইছি। আগে এই ট্রায়াঙ্গেলটাই খেয়াল করো। মনে করো আমি ধরছি এই লেংথটা হচ্ছে এক্স, মানে পি ভেক্টরের ম্যাগনিটিউডটাকে আমি এক্স বলছি। সো দেওয়া আছে আর ভেক্টরের ম্যাগনিটিউডও তাই, অর্থাৎ এটাও এক্স। সো এটাকে আমরা এরকম করতে পারি না, উপরেরটাকে ভালো করে বোঝো তো, যে 2 ইন্টু পি ভেক্টরের ম্যাগনিটিউড প্লাস কিউ ভেক্টরের ম্যাগনিটিউড। খেয়াল রাখো ভালো করে, আমরা শিখলাম এটা কিন্তু আমরা করতে পারি না। এটার মানে কিন্তু 2pর ম্যাগনিটিউড আর কিউ এর ম্যাগনিটিউড আমরা যোগ করছি না, 2p ভেক্টর আর কিউ ভেক্টরের যে নেট রেজাল্ট আমরা তার লেংথ চাইছি। তার মানে কিন্তু আমরা এইটা করতে পারি না, মানে 2 ইন্টু এক্স প্লাস কিউ এর লেংথ যেটা আমরা পিথাগোরিয়ান থিওরেম থেকে পাবো √2x, এটা কিন্তু আমরা করতে পারি না। ওকে, সো আমরা কি করতে পারি দেখো, আমাকে 2p ভেক্টর আর কিউ ভেক্টরকে জিওমেট্রিক্যালি এভাবে যোগ করতে হবে। সো পি ভেক্টর এইটা আমরা কি শিখলাম, একটা ভেক্টরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি, যে ডাইরেকশনটা একই থাকবে, ম্যাগনিটিউডটা 2 দিয়ে মাল্টিপ্লাইড হবে। সো যদি পি ভেক্টর এটা হয় তাহলে বলতে পারি 2p ভেক্টর হচ্ছে এইটা। ওকে, এটা পি ভেক্টর, তাহলে এটা 2p ভেক্টর, লেংথ ডাবল, ডাইরেকশন একই। সো 2p ভেক্টর প্লাস কিউ ভেক্টর মানে কি, যে আমি প্রথমে যাব 2p ভেক্টরের দিকে, 2p ভেক্টর যেখানে শেষ হলো সেখান থেকে আমি যাব কিউ ভেক্টরের দিকে। সো 2p ভেক্টর প্লাস কিউ ভেক্টর মানে আমি এবার জয়েন করব আমার স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট, তাহলে এইটা আমাকে দেবে, খুব ভালো করে বোঝো, 2p ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, ভালো করে দেখো, এটা p ভেক্টর, সো দিস ইজ 2p ভেক্টর, p ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু r, 2p ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু দিস 2p ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবার আমরা চাইছি এইটার লেংথ। দেখো ভেরি ইজি, এটা p যার লেংথ হচ্ছে x, এই পুরোটা 2p যার লেংথ হচ্ছে 2x, অর্থাৎ এটুকু x। সো এটা x, এটাও x, এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই লেংথটা আমরা আবার পেয়ে যাব √x² প্লাস x², অর্থাৎ 2p ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর যে লেংথ বেরোবে দ্যাট উইল বি ইকুয়াল টু √2x, সেম লাইক কিউ ভেক্টরের লেংথ, ডিভাইডেড বাই আর ভেক্টরের লেংথ আমরা ধরেছি x, সো এটা আমরা পাবো √2। ওকে, নেক্সট প্রবলেম আমরা যাব। আমরা কি নেক্সট প্রবলেমটা আমরা দিয়ে সময় দেব সলভ করার, মাঝখানে আমার বেশ, তাই হোক। তাহলে কোশ্চেন নাম্বার 4, যে প্রবলেমটা নিজেরা একটু চেষ্টা করে দেখো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, এই বিরতির মধ্যে তোমরা নিজেদের মতো চেষ্টা করে দেখো পারো কিনা, বা এরপর যখন স্যার সলভ করবেন সেই সলভ করার সেই পদ্ধতির সঙ্গে তোমাদের টেকনিক মেলে কিনা সেটা দেখা জরুরি। সেজন্যই একটা ছোট্ট বিরতি, তারপর স্যার এই প্রবলেম সলভ করবেন। मैडम ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। ওকে, তো আমরা দেখে নেব আবার প্রশ্নটা কি ছিল, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, এবং আমরা যদি বি এর ম্যাগনিটিউডকে ডাবল করি তাহলে নতুন রেজাল্ট্যান্ট পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো পিকচারটা কিরকম থাকছে, যে বলা আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। সো ধরো এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, প্রথমে এ গেলাম তারপরে বি এর দিকে গেলাম, সো এ ভেক্টর প্লাস বি ভেক্টর নেট রেজাল্ট ইজ সি ভেক্টর, এটা আমাকে দেওয়া আছে। এরপর বলা হচ্ছে আমি যদি বি এর ম্যাগনিটিউডকে ডাবল করি, অর্থাৎ আমি যদি 2b ভেক্টর নিই লাইক দিস, এই পুরোটা এখন 2b ভেক্টর, তাহলে এই যে নতুন রেজাল্ট্যান্টটা সেটা এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ এটা রাইট অ্যাঙ্গেল। ওকে, সো আবার দেখো পিকচারটা, যে এ ভেক্টর এবং 2b ভেক্টর যদি আমি যোগ করি তাহলে যে রেজাল্ট্যান্ট সেটা এর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, এবং এ ভেক্টর আর বি ভেক্টর যদি আমি যোগ করতাম যদি, তাহলে আমি সি ভেক্টরটা পেতাম। ওকে,
এবার আমরা জানতে চাইছি সি এর ম্যাগনিটিউড কত, বলে আমাদেরকে কিছু অপশান দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তো দেখো এটাকে আমরা খুব ইজিলি জিওমেট্রিক্যালি কিভাবে করতে পারি, যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হাইপোটেনিউজের মিড পয়েন্ট। ওকে, সো যদি আমাদের ওই থিওরেমের করোলারিটা মনে নাও থাকে, আমরা খুব ইজিলি কনস্ট্রাক্ট করে নিতে পারবো। দেখো যে আমি এখানে একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করলাম, সো এটাকে এক্সটেন্ড করলে এটা ডায়াগোনাল হবে। ওকে, সো প্যারালেলোগ্রামের ডায়াগোনাল একে অন্যকে বাইসেক্ট করে। সো দেখো এই লেন্থটা বি, ওকে, বি এর ম্যাগনিটিউড, দ্যাট মিনস শুধু বি। আমরা ম্যাগনিটিউডকে অনেক সময় শুধু এইভাবে লিখি, উইদাউট দ্য অ্যারো। তাহলে এটা বি, এটা 2b ম্যাগনিটিউড, তাহলে এটাও বি। ওকে, এইটা একটা ডায়াগোনাল, তার হাফটা হচ্ছে সি, মানে এটাও সি ইন ম্যাগনিটিউড। তাহলে দেখো এই যে প্যারালেলোগ্রামটা তৈরি হচ্ছে, যেটা একটা রেক্ট্যাঙ্গেল, কারণ এই অ্যাঙ্গেলটা 90, তার দুটো ডায়াগোনালের লেন্থ কত? এটা 2b অ্যান্ড এটা 2 ইন্টু সি। এবার আমরা জানি রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনালের লেন্থ সমান হয়, সো আমরা পাচ্ছি 2 ইন্টু সি ইকুয়াল টু 2 ইন্টু বি, কারণ রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনালের লেন্থ সমান। অর্থাৎ দেখো আমরা আনসারটা পেয়ে যাচ্ছি যে সি ম্যাগনিটিউড উইল বি ইকুয়াল টু বি এর ম্যাগনিটিউড। ওকে, সো দেখো ভেক্টর এমন একটা চ্যাপ্টার, শুধু ভেক্টর না, ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে ফর্মুলার ইউজ খুব কম। তোমাকে কি কনসেপ্টটা জানতে হবে যে ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট যেভাবে বিহেভ করে। ক্লিয়ার? তারপরে তুমি সিম্পলি দেখো এইটা ভাবছো যে এ এর পরে বি এর দিকে যাচ্ছ, তাহলে নেট রেজাল্ট এইটা, এর পরে 2b এর দিকে যাচ্ছ, তাহলে তোমার নেট রেজাল্ট এইটা। এবার যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটাকে তুমি ইউজ করো, তুমি যে কোনো রকমের প্রবলেম সলভ করতে পারবে। দ্যাটস দ্য কি আইডিয়া টু সলভ ভেক্টর অ্যাডিশন প্রবলেম। ওকে, আমরা এবার নেক্সট প্রবলেমটাতে যাব, প্রবলেম নাম্বার 5। এবারে দেখো আগের প্রবলেমগুলোতে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা 90 পাচ্ছিলাম, যে কারণে জিওমেট্রিটাকে আমরা ইজিলি ইউজ করতে পারছি। এবারে কি দিচ্ছে দেখো, মাঝখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেওয়া, একটা ভেক্টরের ম্যাগনিটিউড 4, একটা 5, মাঝখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ওকে, আমরা চাইছি রেজাল্ট্যান্টটা বার করতে। সো দেখো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। সো প্রতিবারের মতো আমরা এবারেও ডিসপ্লেসমেন্টের মতো করে ভেক্টরগুলোকে ভাববো। সো একটা ভেক্টর ইজ 4 আর একটা ভেক্টর ইজ 5, এদের মধ্যে মানে ম্যাগনিটিউড 5, এদের মধ্যে অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। সো দিস ইজ ওয়ান ভেক্টর অ্যান্ড সাপোজ দিস ইজ অ্যানাদার ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে কেন এই অ্যাঙ্গেলটা এইটা না? এটা এভাবে আমরা ভেক্টরের অ্যাঙ্গেলকে ডিফাইন করি যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে তাদের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল। সো দেখো এই যে ভেক্টরটা আছে যার ম্যাগনিটিউড ধরো 4, তার ডিরেকশন কিন্তু এইটা না, তার ডিরেকশন কিন্তু এইদিকে। আরেকটা যে ভেক্টর আছে যার ম্যাগনিটিউড 5, তার ডিরেকশন হচ্ছে এইদিকে। সো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে এদের এই অ্যারোগুলোর মধ্যে অ্যাঙ্গেল, যেটা দেওয়া আছে 60। ওকে, অর্থাৎ মাথায় রাখবে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে দুটো ভেক্টরকে তুমি একই পয়েন্ট থেকে স্টার্ট করবে, তখন ওদের মধ্যে যে অ্যাঙ্গেল আসবে সেটা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। সো আমি জানতে চাইছি এই লেন্থটা 4, এই লেন্থটা 5। সো আমরা অলরেডি শিখে গেছি এটা, যে এদের রেজাল্ট্যান্ট কোন ভেক্টরটা হয়, এইটা। সো জানতে চাইছি এটার ম্যাগনিটিউড কত। ওকে, সো দেখো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। সো আমরা কিভাবে সলভ করব? এখানে ম্যাথামেটিক্সের একটা ফর্মুলা আমরা ইউজ করব, যেটা তোমরা শিখবে ট্রিগোনোমেট্রিতে, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বা সলিউশন অফ ট্রায়াঙ্গেল বলে একটা চ্যাপ্টারে। আইডিয়াটা হচ্ছে এইটা, যে যদি কোনো ট্রায়াঙ্গেলের, আবার বলছি আইডিয়াটা কখন লাগবে, যদি অ্যাঙ্গেলটা 90 না হয়, তাহলে প্রবলেমে আমাদের সলভ করতে গেলে এই আইডিয়াটা লাগছে। আইডিয়াটা কি, যে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের আমি যে কোনো দুটো সাইড জানি এবং তার মাঝখানের অ্যাঙ্গেলটা জানি, তাহলে আমি থার্ড সাইডটা বার করতে পারবো। ওকে, কিভাবে? থার্ড সাইড স্কোয়ার উইল বি ইকুয়াল টু বাকি দুটো সাইডের স্কোয়ারের সামেশন মাইনাস 2 ইন্টু বাকি দুটো সাইডের প্রোডাক্ট ইন্টু কোসাইন অফ তাদের মাঝখানের অ্যাঙ্গেল। ওকে, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গেলের কোসাইন ফর্মুলা। সো মাথায় রাখো কখন এটা কাজে লাগবে। একটা ট্রায়াঙ্গেল তার দুটো সাইড জানি, যেমন এই সাইডটার আমি লেংথ জানি 4, এই সাইডটার লেংথ জানি 5, এই দুটো সাইডের মাঝখানের অ্যাঙ্গেল জানি 120, কারণ এটা 60, টোটালটা 180। তাহলে আমি থার্ড সাইডটা বার করতে পারবো। থার্ড সাইড উইল বি ইকুয়াল টু রুট আন্ডার দিস। তো দেখো আমরা ইজিলি এবার এই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে পারি ফ্রম দিস ফর্মুলা। আমরা দুটো সাইড জানি, তার মাঝখানে অ্যাঙ্গেল জানি, অর্থাৎ আমরা থার্ড সাইডটা পাবো। কত আসবে? রুট আন্ডার
4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু বাকি দুটো সাইডের প্রোডাক্ট 2 ইন্টু 4 ইন্টু 5 মাল্টিপ্লাইড বাই কোসাইন অফ 120 cos 120 তোমরা জানো মাইনাস হাফ, সো ইট ইজ মাইনাস হাফ। বাকি ইট ইজ জাস্ট ক্যালকুলেশন, এটাকে ক্যালকুলেট করে তোমরা কমপ্লিট করবে যে রেজাল্টেন্টটা কত আসছে। ওকে, এবার আমরা আবার নেক্সট কোয়েশ্চেনে যাব, প্রবলেম নাম্বার 6। খুব ভালো করে প্রবলেমটা দেখো, তিনটে ভেক্টর দেওয়া আছে, তাদের প্রত্যেকের ম্যাগনিটিউড 1। ওকে, আর দেওয়া আছে এই তিনটে ভেক্টরের রেজাল্ট্যান্ট 0। তাহলে A1 আর A2 ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত এটা আমরা জানতে চাইছি। ওকে, তো খুব ভালো করে দেখো কিভাবে অ্যাপ্রোচ করছি। সবার আগে এটা বোঝো, তিনটে ভেক্টরেরই ম্যাগনিটিউড 1। খুব কুইক কোয়েশ্চেন, নিজেরা ভাবো, তাহলে যোগ করলে আমি 0 কি করে পাচ্ছি? খুব তাড়াতাড়ি তোমাদের মনে আনসারটা আসা উচিত, কারণ আমি ভেক্টরগুলোকে যোগ করছি, ম্যাগনিটিউডগুলোকে না। ওকে, ইটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড ফ্রম 1 + 1 + 1, ক্লিয়ার? যদি আমি এরকম দিতাম যে A1 ভেক্টর ম্যাগনিটিউড প্লাস A2 ভেক্টর ম্যাগনিটিউড প্লাস A3 ভেক্টর ম্যাগনিটিউড, তাহলে আমরা লিখতাম এগুলোর ম্যাগনিটিউড 1, সো 1 + 1 + 1 আমরা 3 পেতাম। আমরা কিন্তু এইটা করছি না। ওকে, আমরা করছি এই জিনিসটা, অর্থাৎ কি আমি প্রথম যাব A1 বরাবর, তারপর যাব A2 বরাবর, তারপর যাব A3 বরাবর, তারপরে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট অবধি জয়েন করব, তাহলে আমি নেট রেজাল্ট পাবো, যেটা আমাকে দেওয়া আছে 0। সো স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট অবধি আমার নেট রেজাল্ট 0, তার মানে কি আমি আবার একই পয়েন্টে ফিরে এসেছি, রাইট? সো দেখো আমার ডায়াগ্রামটা এরকম হবে যে আমি প্রথম A1 বরাবর গেলাম, তারপরে আমি A2 বরাবর গেলাম, তারপরে আমি A3 বরাবর গেলাম, এবং আমার নেট রেজাল্ট হলো 0, অর্থাৎ আমি একই পয়েন্টে ব্যাক করে এলাম, রাইট? এবার আমি জানতে চাইছি A1 আর A2 এর মধ্যে অ্যাঙ্গেল কত। নিজেরা বলার চেষ্টা করো তো অ্যাঙ্গেলটা কোনটা। ভুল করো না কিন্তু, এইটা নয় কিন্তু, একটু আগে শিখলাম না A1 এর ডাইরেকশন কোনটা, এই দিকে, কিন্তু অ্যারোর দিকটা ভাবতে হবে। A2 ডাইরেকশন এইটা, তাহলে A1 আর A2 এর মধ্যে অ্যাঙ্গেল এইটা, এটা আমরা চাইছি, ক্লিয়ার? দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে ওদের অ্যারো অর্থাৎ ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেল, একই পয়েন্ট থেকে শুরু করবো ওদেরকে। তাহলে এটা A1, এটা A2। আমি A1কে চাইলে এখানে সরাতেই পারি, প্রথম যেটা শিখেছিলাম। এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এই প্রত্যেকের ম্যাগনিটিউড কত দেওয়া আছে কোশ্চেনে? 1। তাহলে এটা কিরকম ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা সাইডের লেন্থ সমান। সো প্রত্যেকটা অ্যাঙ্গেল কত এই ট্রায়াঙ্গেলটার? 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? দ্যাটস ইউর সলিউশন। ওকে, সো দেখো আবার সিম্পল জিওমেট্রি, এবং এই জিনিসটার মিনিং ভালো করে বোঝা, যেগুলো ডিসপ্লেসমেন্ট একই পয়েন্টে ব্যাক করে যাচ্ছে, এটাই সাফিসিয়েন্ট এই প্রবলেমটা সলভ করার জন্য। ওকে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। আবার নেক্সট কোয়েশ্চেনটা ভালো করে দেখো, A1, A2, A3 প্রত্যেকটার ম্যাগনিটিউড 1, মানে আগের বারের মতোই দেওয়া, এরকম ভেক্টরকে আমরা বলি ইউনিট ভেক্টর, এবং দেওয়া আছে যে 2A1 + 2A2 + A3 = 0। তাহলে A1 এবং A2 এর মধ্যে অ্যাঙ্গেল কত? ওকে, আশা করবো তোমরা সবাই আগের বারের মতো করে অলরেডি ট্রাই করতে শুরু করেছো। এবার আমি তোমাকে হেল্প করছি কিভাবে তুমি করবে। তো দেখো তোমাকে দেওয়া আছে 2A1 + 2A2 + A3 = 0। তো আবার আগের বারের মতো নিজের কনসেপ্ট চেক করে নাও যে A1 এর ম্যাগনিটিউড 1, A2 এর 1, A3 এর 1, তাহলে এটা 2A1 মানে এর ম্যাগনিটিউড 2, 2A2 মানে এর ম্যাগনিটিউড 2, A3 এর ম্যাগনিটিউড 1। আমরা ম্যাগনিটিউড যোগ করছি না, সো উই আর নট ডুইং 2 + 2 + 1 5। ওকে, আমরা তিনটে ভেক্টরকে যোগ করছি, মানে কি প্রথম 2A1 বরাবর যাব, তারপরে 2A2 বরাবর যাব, তারপর A3 বরাবর যাব। আমার নেট রেজাল্ট হবে 0, অর্থাৎ আমি একই পয়েন্টে ব্যাক করে আসবো, ক্লিয়ার? যদি এগুলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর নাও হয় তাহলে অসুবিধা নেই, ভেক্টর মানে কি যে ডিসপ্লেসমেন্টের মতো বিহেভ করে, দ্যাট ইজ আওয়ার কি আইডিয়া। ওকে, সো দেখো প্রথমে আমি যাব 2A1 বরাবর। A1 এর ম্যাগনিটিউড কত? 1, তাহলে 2A1 এর ম্যাগনিটিউড কত? 2, অর্থাৎ এই সাইডটার, এই লাইনটার লেন্থ হচ্ছে 2। এরপরে যাব 2A2 বরাবর, দিস ইজ 2A1 ভেক্টর, দিস ইজ 2A2 ভেক্টর। এরপর যাব A3 বরাবর, এবং আলটিমেটলি আমি একই পয়েন্টে ফিরে আসব, আমার নেট রেজাল্ট 0। ওকে, সো দেখো আমি একটা ট্রায়াঙ্গেল পেয়েছি,
যার সাইড লেংথ হচ্ছে 2, দিস ইজ অলসো 2 অ্যান্ড দিস ইজ 1। ওকে, কোন অ্যাঙ্গেলটা বার করতে হবে এতক্ষণে আমরা ঠিক বলা উচিত, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এটা 2a1 এর ডাইরেকশন, এটা 2a2 এর ডাইরেকশন, অর্থাৎ এটা a1 এর ডাইরেকশন, এটা a2 এর ডাইরেকশন, কারণ a1 আর 2a1 এর তো ডাইরেকশন একই হয়, শুধু লেংথটা ডাবল হয়ে যায়। সো 2a1 আর 2a2 অর্থাৎ a1 এবং a2 মধ্যে অ্যাঙ্গেল কিন্তু এইটা। সো কীভাবে আমরা করব, আমরা যদি এই অ্যাঙ্গেলটা বার করতে পারি তাহলে 180 থেকে বাদ দিলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। সো আমাদের সলিউশনের টেকনিক হয়ে দাঁড়ালো এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা বার করা, যেটা আমরা চাইবো যে তুমি এবার ট্রাই করো। এটা বার করতে পারলেই আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। আমরা ব্রেকের পরে আবার ফিরে আসবি প্রবলেমটায়, তার মাঝখানে তুমি চেষ্টা করো এই অ্যাঙ্গেলটা বার করার। ওকে, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, চেষ্টা করা যাক। তার মধ্যেই যদি তোমরা করে ফেলতে পারো তাহলে তো ভালোই, আর তাহলে স্যার তো রইলেনি। তবে তারই পাশাপাশি আমি একবার জানিয়ে রাখতে চাইবো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9748931430, যেটা আমাদের স্ক্রিনের একদম উপরে যাচ্ছে। যদি কারো কোনো রকম কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, আজ যা যা ফিজিক্সে পড়ানো হলো সেই সব সংক্রান্ত, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করা যেতে পারে। ঠিকঠাক বা উত্তর যে প্রশ্নগুলো বা যে প্রবলেমগুলো সলভ করা যাচ্ছে না সেগুলো সলভ করার জন্য অবশ্যই উত্তর পাবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। আরেকবার আমি নাম্বারটা বলে দিচ্ছি, যেটা আমাদের স্ক্রিনের উপরে যাচ্ছে 9748931430। এবং আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর এই প্রবলেমটা পুরোপুরি সলভ তো করবোই, প্লাস ফিজিক্স নিয়ে যদি কারো কোনো ভীতি থাকে সেই ভীতিও দূর করে দেবেন স্যার রয়েছেন আমাদের সঙ্গে। বিরতির পর সঙ্গে থাকুন। ওকে, তাহলে দেখো তোমরা নিশ্চয়ই এতক্ষণে ক্যালকুলেশনটা করে ফেলেছো আশা করব। কিভাবে, আমরা যে কোসাইন ফর্মুলা শিখলাম সেটার বেসিসে, যে দেখো আমরা চাইছি এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ আমরা যদি থিটা বার করতে পারি তাহলে অ্যাঙ্গেলটা আসবে 180 ডিগ্রি মাইনাস থিটা। থিটা কীভাবে বার করব, কী শিখলাম, একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড আর তার মাঝখানে অ্যাঙ্গেল জানলে থার্ড সাইডটা পাওয়া যায়, অর্থাৎ বলতে পারি তিনটে সাইড জানলে অ্যাঙ্গেলটা পাওয়া যায়। সো কোসাইন ফর্মুলা অনুযায়ী আমরা কী লিখবো, দেখো যে এই সাইডের স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু বাকি দুটো সাইডের স্কোয়ারের সামেশন, ওকে, মাইনাস 2 ইন্টু বাকি দুটো সাইডের প্রোডাক্ট ইন্টু কোসাইন অফ ওদের মাঝখানে অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে দেখো এই ফর্মুলা থেকে আমরা কি পেয়ে যাব, কস থিটা কত আসছে দেখে নাও। দিস ইজ 1, দিস ইজ 4 প্লাস 4, ওকে, হুইচ ইজ 8 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট মিনস 8। সো কি পাচ্ছি দেখো, -7 ইকুয়াল টু -8 কস থিটা। সো কস থিটা আসছে 7/8। তাহলে থিটা কি বলবো, কস ইনভার্স 7/8, অর্থাৎ এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বেরোবে 180 ডিগ্রি মাইনাস, বা রেডিয়ানে বলতে পারি পাই মাইনাস কস ইনভার্স 7/8। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কি শিখলাম, মেন আইডিয়াটা আর একবার ফোকাস করি। আমরা শিখলাম ভেক্টর মানে এমন কেউ যাকে স্পেসিফাই করতে গেলে একটা লেংথ লাগবে অর্থাৎ নাম্বার, আর একটা অ্যারো লাগবে। ক্লিয়ার? ভেক্টর বিহেভ করবে কার মতো, ভেক্টর বিহেভ করবে ডিসপ্লেসমেন্টের মতো। ভেক্টরের মেন আইডিয়াটা লুকিয়ে আছে ভেক্টর অ্যাডিশনে। সো আমি যখন অনেকগুলো ভেক্টরকে অ্যাড করব, বেসিক্যালি আমি ভেক্টরগুলো বরাবর পরপর যাব, গিয়ে আলটিমেটলি দেখব আমার স্টার্টিং পজিশন কোনটা, আমার এন্ড পজিশন কোনটা। ওই দুটো পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব, করে যেটা পাবো সেটা আমাকে দেবে ওদের সামেশন। দ্যাট ইজ আওয়ার বেসিক আইডিয়া। ঠিক আছে, একসঙ্গে দেখে নাও একবার আইডিয়াটাকে। তাহলে দেখবে যারা অলরেডি তোমরা ভেক্টর খানিক পড়েছো, তারা অনেকগুলো রুল যেগুলোকে পড়েছো সেগুলোকে একটা রুলের আন্ডারে দেখতে পাচ্ছ। যেমন ধরো প্রথমে এইটা বলছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখন খুব ইজি বলতে পারবে, করলে কি পাবো, এইটা। যারা অলরেডি ভেক্টর খানিক পড়েছো তারা জানো এটাকে আমরা কি বলি, ট্রায়াঙ্গেল ল। দেখো তোমার ট্রায়াঙ্গেল ল আর মনে রাখার দরকার নেই, ইট ইজ সেলফ এভিডেন্ট। ওকে, আর কি শিখেছি দেখো, এই ভেক্টর আর এই ভেক্টর যদি যোগ করি কি করব, প্রথমে এ বরাবর যাব, তারপরে বি বরাবর যাব, অর্থাৎ এর পরে বিকে আনতে হবে। তো কি শিখলাম, ভেক্টরকে আমি যেখানে খুশি সরিয়ে নিয়ে যেতে পারি। তো বি ভেক্টরকে নিয়ে আসবো এখানটায়, তাহলে নেট রেজাল্ট কি আসবে, প্রথমে এ বরাবর গেলাম, তারপরে গেলাম বি বরাবর, এটা আমার নেট রেজাল্ট। দেখো এটাকে আমরা কি ল বলি, প্যারালালোগ্রাম ল। আর কি শিখেছো দেখো, যে এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর, এই পরপর ভেক্টরগুলোকে অ্যাড করছি, স্টার্ট করলাম এখানে, এন্ড করলাম এখানে, তাহলে আমার নেট রেজাল্ট হলো কোনটা, এইটা।
এটাকে আমরা কোন ল বলি? পলিগন ল। তো দেখো তোমার একটাও ল মেমোরাইজ করে রাখার দরকার নেই, দে আর অল সেলফ এভিডেন্ট। তুমি যদি এটা মাথায় রাখো, ভেক্টর এমন একটা জিনিস যে বিহেভ করছে ডিসপ্লেসমেন্টের মতো। ওকে, এবার এক্সপেক্ট করবো তোমরা প্রবলেমগুলোকে সলভ করবে, এখানে লিঙ্কে যেটা পাচ্ছ, তাহলে এই আইডিয়াটা তোমাদের আরও ক্লিয়ার হবে, আমরা আরও ডিসকাস করতে পারবো এর উপরে। ওকে, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে। আমি দেখেছি যে মানে আমার রিলেটিভদের ক্ষেত্রেও বা আমার অনেক জুনিয়রদের ক্ষেত্রে দেখেছি যে তাদের ক্ষেত্রে সমস্যা হয়। তারা যারা স্পেশালি মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে আর কেমিস্ট্রিটা ঠিক আছে, বায়ো তো ঠিক আছে, কিন্তু যখনই ফিজিক্সের কথা আসে তখনই তারা বলে যে কোথাও যেন ফিজিক্সটা নিয়ে একটা ভয়ের ব্যাপার থেকে যাচ্ছে, ফিজিক্সটা নিয়ে একটা কোথাও ভীতি থেকে যাচ্ছে। এটা কিভাবে কাটানো যায়? মেডিকেল অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে দেখেছি ফিজিক্স নিয়ে তারা একটা চিন্তার কারণে থাকে। দেখুন, যদি ওপিনিয়ন বলি, আমি মনে করি ফিজিক্স সবচেয়ে ইজি সাবজেক্ট। এই জায়গা থেকে যে তোমার এখানে কিছু মনে রাখার দরকার নেই, শুধু দেখো একটা কি আইডিয়া, তার উপর দাঁড়িয়ে সব কিছু হচ্ছে, তোমাকে শুধু ওটাকে নিজের মধ্যে অ্যাসিমিলেট করে নিতে হবে। মেডিকেল অ্যাসপিরেন্টদের যেমন আমি ভীতির উদাহরণ দেখেছি, আমি কিন্তু অন্য উদাহরণ দেখেছি। যেমন আমি বলবো, কলরব মুখার্জি বলে একজন স্টুডেন্টকে আমি দেখেছিলাম, আগের বছর নিট পরীক্ষা দিয়েছিল। কলরব মুখার্জি কল্যাণী পাথফাইন্ডারের স্টুডেন্ট ছিল। আমি এবং প্রথম দিন কেমিস্ট্রির যে ফিজিক্স স্যার এসেছিলেন, আমরা দুজনেই কলরবকে ক্লাস নিতে যেতাম কল্যাণীতে। সো কলরব মেডিকেল অ্যাসপিরেন্ট, কিন্তু আমি দেখতাম যে ও ম্যাথস টিচারের থেকে ডাউট ক্লিয়ার করছে কখনো। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম যে তুই হঠাৎ ম্যাথসের ডাউট কেন ক্লিয়ার করছিস, বোর্ডের জন্য? তো বললো, না স্যার, ম্যাথস আমার চিরকালই খুব ভালো লাগতো, ম্যাথস নিয়ে আমি খুব প্যাশনেট, তো ম্যাথসের আমি কিছু প্রবলেম নিজে থেকেই কখনো সলভ করি, এতে আমার ফিজিক্সে বেশ হেল্প হয়। তো কলরবের প্রথম এই কথাটা অত আমিও গুরুত্ব দিইনি, কারণ ম্যাথস ওর সেইভাবে বলতে গেলে নিটের জন্য জরুরি টপিক না। তারপর যখন নিটের রেজাল্ট বেরোলো, কলরব নিটে র্যাঙ্ক করেছিল 1758, ও যে অ্যাডভান্সেও র্যাঙ্ক করেছিল 1788, এবং জিপমার অল ইন্ডিয়াতেও র্যাঙ্ক করেছিল 14 প্রবাবলি। সো শুধু এটা নয় যে ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ও এটা জানতো যে আমার ফিজিক্সে ভালো করতে গেলে ম্যাথস লাগবে, আর মেডিকেলে কেমিস্ট্রি এবং বায়োলজি আমাকে বেশি স্কোর দেবে সহজে। হয়তো আমি হয়তো খানিক পড়লে বা মেমোরাইজ করে রাখলেই বায়োলজিতে অনেকটা নম্বর পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি কোয়ালিফাই করে যাচ্ছি, কিন্তু আমি কোন মেডিকেল কলেজে পড়বো এটা কিন্তু আমায় ডিসাইড করে দেবে ফিজিক্স, যে আমি কত ভালো র্যাঙ্ক করবো। তাই ও ফিজিক্সটাকে সমান গুরুত্ব দিয়েছিল, কারণ ও ম্যাথসটাকেও পড়েছিল। তাই আমি সমস্ত মেডিকেল অ্যাসপিরেন্টদের বলবো যে তোমরা বেসিক ম্যাথামেটিক্সকে কিন্তু অবশ্যই পড়ো, কারণ ফিজিক্স খুব সোজা, তুমি যদি বেসিক ম্যাথামেটিক্সের আইডিয়াটা রাখো। কিন্তু যদি ফিজিক্সের মানে কারো একটা বেসিক ভয় থেকে যায় যে না ফিজিক্সটা তো কেমিস্ট্রি বা বায়োলজির মতো না, ফিজিক্সের ক্ষেত্রে অনেক রকম অনেক ডেপথে যেতে হবে, অনেক রকম ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, সেই ভয়টা কিভাবে কাটাবে? এটাকে এইভাবে ভাববে যে ডেপথে যেতে হবে, ঠিক আছে, কিন্তু এটা ভাবো ডেপথে যেতে হবে কোথা থেকে স্টার্ট করে, খুব একটা সিম্পল জায়গা থেকে স্টার্ট করে, যে ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট, তুমি কিভাবে যাবে এইটাকে ফলো করতে হবে। এইটাকে ফলো করে তো ডেপথে, দেখো আমরা এরকমই ডেপথে গেছি, তো এইটাকে তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি যে কোনো প্রবলেম কিন্তু সলভ করতে পারবে। আমরা কিন্তু প্রথম শুরু করেছিলাম একদম বোর্ড লেভেল প্রবলেম দিয়ে, তারপরে আমরা আলটিমেটলি সলভ করলাম একটা যেই অ্যাডভান্সের প্রবলেম। এটা কিন্তু তোমরাও করতে পারো, তোমরা নিজেরাই হয়তো পেরেছো কেউ কেউ সলভ করতে। শেষে আমি অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা দিয়ে বলবো যে লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, ওকে, ইউ হ্যাভ টু কিপ দ্য ব্যালেন্স, ওকে, সো ইউ হ্যাভ টু কিপ দ্য ব্যালেন্স অ্যান্ড সো ইউ হ্যাভ টু কিপ মুভিং। সো যখনই কোনো ডিফিকাল্ট টাইম আসবে, আইনস্টাইনেরই কথা, বিকজ ইন এভরি ডিফিকাল্ট টাইমস দেয়ার লাইজ দি অপরচুনিটি। পাথফাইন্ডারের ফ্যাকাল্টি, ফিজিক্স ফ্যাকাল্টি প্রসূন চক্রবর্তী, প্রসূন স্যার এতক্ষণ পর্যন্ত ছিলেন, এবং কিছুটা হলেও যদি ফিজিক্সে কারো কোনো টেনশন থাকে হয়তো কিছুটা টেনশন কাটানোর একটা উপায় তৈরি হলো এই গত 1 ঘন্টার ক্লাসে। ধন্যবাদ জানাবো প্রসূন চক্রবর্তীকে, এবং পাশাপাশি একবার জানিয়ে রাখবো সবাইকে যে আজ যেমন ফিজিক্স হলো, এর আগে ম্যাথামেটিক্স হয়েছে, তার আগে কেমিস্ট্রি হয়েছে, এই সব ক্লাসগুলো যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসে যে কোর্সগুলো পড়ানো হয়েছে সেই কোর্স রিলেটেড অ্যাসাইনমেন্ট পাথফাইন্ডারের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যে কেউ চাইলে ওয়েবসাইট থেকে এগুলো দেখে নেওয়া যায়। সেক্ষেত্রে ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা একবার আপনাদের জানিয়ে দিই, ওয়েবসাইট www.pathfinder.edu.in। এবং যদি কারো কোনো রকম কোনো ডাউট থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে নেওয়া যেতে পারে, বা যে প্রবলেমগুলো আজ সলভ করে দিলেন স্যার সেই প্রবলেমগুলো যদি নিজেরাও সলভ করে একবার চেক করিয়ে নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো। সেক্ষেত্রে আমাদের 9748931430 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। এবং সবশেষে বলে রাখা প্রয়োজন যে আবার সোমবার জয়েন্টের পাথফাইন্ডার এবং সোমবার ফিজিওলজি আর বায়োমলিকুল নিয়ে পড়ানো হবে।